হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ স্বপ্নাস ব্লগ ইন কুকিং। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিম সুজির হালুয়া। তো রেসিপি করার জন্য যা যা প্রয়োজন, এখানে নিয়েছি আমি 5টি ডিম, নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি গুড়, নিয়েছি চিনি, এখানে আরও নিয়েছি আমি বাদাম এবং ঘি। তো এখানে আমি হাফ লিটারের পরিমাণ তরল দুধ নিয়েছি। তো এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে নিচ্ছি। সুজি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম। ডিমগুলো আমি আগে ফেটে নিচ্ছি। এরপর তরল দুধের মিশ্রণের সাথে আস্তে আস্তে করে দিয়ে দেব আর নাড়তে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি আরও নিয়েছি গুড়। এই গুড়কে আমি খেজুরের গুড় কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলায় আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এক্ষেত্রে চুলার আঁচ থাকতে হবে লো ফ্লেমে। আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এক্ষেত্রে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয় নিচে লেগে যেতে পারে। এখানে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার অ্যাড করেছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এই কালারের বদলে আপনারা চাইলে জর্দার কালারটা ইউজ করতে পারেন। আমার বাসায় ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সামান্য ইয়েলো ফুড কালার ইউজ করেছি, খুবই অল্প পরিমাণে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখতে পাবেন ওটা ঘন হয়ে আসবে। আমি আরেকটু স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দেব। আবারও ভালোভাবে নিয়ে নিচ্ছি। এই হালুয়াটা প্রায় হয়ে গেছে। আপনারা যদি রুটির সাথে খেতে চান, অর্থাৎ কোনো কেটে না খেয়ে রুটির সাথে এমনি খেতে চান, তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে রাখতে পারবেন। আর যদি স্লাইস করতে চান তাহলে আরেকটু সামান্য রেখে নিতে পারেন। আমি এখানে স্লাইস করে কাটবো, তাই আরেকটু সামান্য রাখছি চুলায়।
এই পর্যায়ে আমি আরেকটু সামান্য পরিমাণে বাদাম অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নিয়ে নিচ্ছি। এই হালুয়াটা প্রায় হয়ে গেছে। এরপর আমি যে ট্রেতে হালুয়াটা সেট করব সেই ট্রেটিতে আমি দিয়ে দিচ্ছি ঘি, ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি হালুয়াগুলো ট্রেটিতে দিয়ে নেব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি হালুয়াগুলো ভালোভাবে সমান করে নেব। এটা খুবই সিম্পল একটা রেসিপি। আপনারা চাইলে খুব ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বাসায়। স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে সমান করে নিচ্ছি। এরপর এতে ডেকোরেশনের জন্য আমি সামান্য বাদাম এবং নারকেল কুচি দিয়ে নেব। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে একটু চেপে দিয়ে নিচ্ছি, যাতে করে স্লাইস করে কাটার সময় যাতে এগুলো ছড়িয়ে নেওয়া যায়। হয়ে গেছে আমাদের ডিম সুজির হালুয়া। তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।